গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। আর প্রায় আমি তোমাদের কথা দিয়েছিলাম প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি একটু অসুবিধার কারণে। যাই হোক, আজ থেকে তোমাদের সঙ্গে একটা নতুন দিন নতুন ভিডিও শেয়ার করলাম। আর আজ আমি এই যে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমি কাল এসছি আমার নিজের বাড়ি, এর আগে ছিলাম শ্বশুর বাড়ি। যাই হোক, আজকে থেকে তোমাদের ভিডিও আমি শেয়ার করব, ব্লগ ভিডিও। দেখো, এই দেখো আমার বাপের বাড়ি। এটা হলো আমি যেই রুমে ছিলাম, কেবল ঘুম থেকে উঠলাম, তারপরে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। যাই হোক, চলো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি, কারণ অল্প অল্প কাজগুলোই করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তারপর বন্ধুরা দেখো, আমাদের আবার বাড়ির সামনের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। আর দেখো আমাদের বাড়িটা কেমন হয়েছে বলবে সবাই কমেন্ট করে। এটা আমার কিন্তু বাপের বাড়ি, শ্বশুর বাড়ি নয়। যাই হোক, দেখো আমি চলে আসলাম আমাদের অন্য সাইড দিয়ে, যেখান দিয়ে কলপার যেতে হয় সেই সাইডে একটা বাবা চালা করে দিয়েছে মাকে আপাতত। সেখানে একটা উনুনও রেখেছে, উনুনে কারণ অনেক কাঠ জ্বালানি আছে, সেগুলোই জ্বালাতে হবে। দেখতেই পাচ্ছ, এই দেখো কত জ্বালানি, এ দেখো মাচা করে রেখেছে আমার বাবা। সেই জন্য আমাদের একটা চালা তৈরি করে দিয়েছে বাবা, যাতে আমার মার জন্য অসুবিধা না হয় উনুনে রান্না করতে। আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ, এখানেই আগে আমাদের ঘর করা হয়েছিল। যখন আমাদের পাকা ঘর করা হয়নি, সেখানে থাকা হতো, তাই ওগুলো এখন ভেঙে দিয়েছে বাবা। চলো এরপরে ঘরের দিকে চলে যাই। দেখো এই ঘরটায় থাকে হলো আমার ছোট বোন। আর এই ঘরেই মা পুজোর আসনটা রেখেছে, কারণ এই ঘরটা ভালোই একটু ঠান্ডা ঠান্ডা প্রকৃতির। যাই হোক, আর এই ঘরটায় থাকে আমার মা বাবা। আর এখানেই আমি আজ শুয়েছিলাম এসে, কারণ ওই ঘরটায় আগের বার এসে শুয়েছিলাম। যাই হোক, এখন আমার মেজো বোন ওই ঘরে ঘুমোচ্ছে, তার জন্যই আমি ওই ঘরে মেজো বোন ঘুমোচ্ছিল বলেই আমি ঘুমোচ্ছিলাম। আর এই দেখো আমাদের রান্নাঘরটা সব দিকে দেখিয়ে নিলাম। আজ বাড়িতে একটু অন্যরকমই লাগছে, কারণ নিজের বাড়িতে আসাটা কত যে মনের শান্তি, সেটা যে যার জানে নিজের বাড়ি থাকাটা কত শান্তি। সেখানে তুমি যদি শুধু জল দিয়ে ভাত খাও, সেটাও শান্তি লাগে বন্ধুরা। কেমন একটা ফিলিংস লাগে, যেন মনে হয় সব কিছু নিজের। আর যতই তুমি যাই বলো না কেন, সেখানে কেমন একটা অন্যরকম ফিলিংস লাগে। যাই হোক, নিজের বাড়ি এসে শান্তি পেলাম। আর চলে আসলাম এই বলতে বলতে আমি ছাদের দিকে। বন্ধুরা দেখো আমাদের ছাদটা কত বড় বন্ধুরা, তোমাদের একটু দেখাই একটু ভালো করে। তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ গাছপালা। আর দেখো বাড়ির সামনে যে বাড়িটা, এটা হলো একটা দাদা বাড়ি। এদেরও আগে রং করা ছিল না, বাড়িটা সবে মাত্র করেছে। আর এই পাশটা আমার একটা বৌদি বাড়ি, এদের বাড়ি এখন অনেক দেরি আছে, টিনের বাড়ি। যাই হোক, ওদের থেকেও আমাদের খারাপ অবস্থা ছিল আগে। যাই হোক, এই দেখো বন্ধুরা, তোমাদের কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, একটু আগে আমি তোমাদের সব কিছুই দেখালাম, আমাদের বাড়ির ভিউটা দেখালাম। যখন আমাদের বাড়িটা নতুন হচ্ছিল তখন তোমাদের একটু দেখিয়েছিলাম, আর এখন একটু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে বাড়িটা, তাই তোমাদের একটু ভিডিও করে দেখালাম। এরপরে আমি আরও অনেক কিছুই দেখাবো, সেগুলো দেখতে থাকবে। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যাই হোক, দেখতে থাকো। আর আমি এখন ছাদে এসেছি। দেখো আমাদের ছাদটা কত বড় বন্ধুরা। আর এটা হলো আমার ছোট বোনের রুম, ও উপরে থাকবে। এখনও পুরো কমপ্লিট হয়নি, প্রায় অল্প কিছু হয়েছে, এখানে করে রেখে দিয়েছে আপাতত। যাই হোক, এই দেখো। আর এই যে আমাদের আম গাছটা, এটা আমাদের কত আম ধরেছিল এবার, হিমসাগর আম গাছ। যাই হোক, চলো। তারপর বন্ধুরা দেখি মা ডাকাডাকি করছিল, আমি ছাদে ছিলাম, মাকে বলছিলাম আসছি, কারণ সকালে চাটা করেছে মাই, কারণ মাই করে। আমি এসে একটু ঘরটা ঝাড় দিই, ওই গোছাই, এইসবই করি বন্ধুরা। যাই হোক, আমি বাড়ি এসে কোনোদিন চুপচাপ করে থাকি না, ওটা আমার পছন্দ নয়। অনেকে আছে বাড়িতে গেলে নিজের বাড়িতে কেমন চুপচাপ করে বসে থাকে। যাই হোক, আমার মা আমাকে চা দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। তারপর চলে আসলাম আমার বেবির জন্য একটু সুজি করতে, কারণ এটাই দেখছি আমার বেবির সকালে খাবার হচ্ছে, খাবার খাওয়ানোর জন্য এটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি। যাই হোক, ও আগে কলা খেতে, এখন কলাটা বাদ দিয়ে দিয়েছি, কারণ ওর প্রচুর জ্বর ঠান্ডা লেগেছে। যাই হোক, ও এখন সুজি খাবে বন্ধুরা, কদিন ধরে সুজি খাবো আমিও একটু খাবো, বেবিও একটু খাবে, কারণ একটু বেশিই হয়ে গেছিলো কড়াটা, সেই জন্য বললাম আমিও খাবো। যাই হোক, এটা একটু নাড়াচাড়া করে একটু দুধ, এই পাশে আমল দুধ আছে, তার জন্যই আমি জলটা গরম করে ফেলেছি হালকা করে। সেখানে আমি
জলে দুধটা গোলাবো, তার জন্যই দেখো লোতে দিয়ে রেখেছি। আর এই পাশে আমি নাড়াচাড়া করছি সুজিটা, যাতে তাড়াতাড়ি যেন পুড়ে না যায়, মানে লেগে না যায় পুড়ে। যাই হোক, কারণ সুজি তো আমার একটুখানি মানে জোরে যাই হোক নাড়াচাড়া না করলেও লেগে যায় বা ধরে যায়। আর এদিকে দেখে আমার হাত দিয়ে জলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি অফ করে দিলাম। তারপরে একটু আমল দুধ একটু ছিটিয়ে ফিটিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ এটাই আমি বেবির সুজির মধ্যে দেবো, কারণ এটা না দিলে ও খেতে চাবে না। জানি এটা আমল দুধে কোনো স্বাদ নেই, মানে প্রোটিন নেই। যাই হোক, এখন এটা আমাকে দিতে হবে, কারণ না হলে স্বাদও হবে না। যাই একটু স্বাদ তো হবে বন্ধুরা, কারণ বাচ্চারা স্বাদের জন্যই তো অনুভব করবে এটা কেমন খেতে, তার জন্যই দেওয়া হচ্ছে। কারণ এটা তো আমি আর প্রতিদিন খাওয়াবো না, কারণ আমি সুজি আর প্রতিদিন খাবো না, কদিন ধরে খাবো, কারণ ওর একটু শরীরটা খারাপ বলে সুজিটা খাওয়ানো হচ্ছে। এরপরে দেখো নাড়াচাড়া করে এখন আমি দুধের জলটা দিয়ে দেবো, কারণ সুজিটা আমি বন্ধুরা আগে কোনো দিনই করতাম না বা করতে পারতাম না। আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন করিনি সুজি, কী করে করতে হয়। যেমন ধরো আমি কথার কথা বলছি, ডাল বলো, সুজি বলো, পায়েস বলো, তারপরে যে কোনো মানে কোনো জিনিস বলো, মানে পারতাম না। আমি শুধু পারতাম যেমন ধরো সিদ্ধ ভাত করতে, মাছ ভাজা করতে, ডিম ভাজা করতে, আর কি বলবো, আর কিছুই না। এই তিনটে জিনিস আমি ভালো করতে পারতাম বন্ধুরা। যাই হোক, এখন সমস্ত কিছু দেখে দেখে সব কিছুই শিখে নিচ্ছি, কারণ শিখেও যাচ্ছি। কারণ মানুষ বলে না, শিখে শিখে মানে দেখতে দেখতে একদিন সব শিখে যায়, সেটাই হচ্ছে আমার। আমি কথাবার্তা এতই মানে ভুলভাল বলে ফেলি বন্ধুরা, তোমাদের বুঝতে মনে হয় অনেকটাই টাইম লেগে যায়। যাই হোক, আমার কথাবার্তার কোনো ধরন নেই, মানে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। যাই হোক, একটু তোমরা মানিয়ে নিও। তারপর দেখো সুজিটা ভালো করে নাড়াচাড়া করছি, যাতে যেন দলা না পেকে যায়, তার জন্য খুন্তির মাধ্যমে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একটু কালো কালো পড়েছে, ওটা মানে কী যেন একটা পড়লো, পিঁপড়ে মনে হয়। যাই হোক, ওটা আমি এখন হাতার চামচ দিয়ে একটু ফেলে দিলাম, কারণ আমার ওসব পছন্দ নয় কোনো কিছু। যতই হোক, এটা আমার বেবির খাবার। দেখো কত অল্প করে করছি, তাও বন্ধুরা খাবে না। যাই হোক, এটা আমাকেই লাস্ট অবধি খেতে হবে, কারণ একটুকুনা করছি, তাও যদি না খাই বলো বন্ধুরা, কী আর করা যাবে। এই দেখো সুজিটা এত সুন্দর, মানে মনে হয় এই কাঁচা তাইগুলি আমি খেয়ে নিচ্ছি মুখ দিয়ে, মনে হচ্ছে আমি খেয়ে নিতে পারবো, কারণ অল্প সুজি বন্ধুরা। তাই আমার বেবির খেতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, কারণ বাচ্চা তো সবে সবে খাচ্ছে, আর সুজিটা ওই জন্য। আরও ও আগে খেত না এই সমস্ত, আর ওকে এখন বসিয়ে বসিয়ে চামচ দিয়ে খেতে হয় ফোনটা দেখিয়ে। ফোনটা দেখানো জানি বড় মানে খারাপ দিকের লক্ষণ। যাই হোক, এখন খেতে চায় না, কি আর করা যাবে বলো, একটা দিয়ে তো খাওয়াতে হবে। তারপর দেখো আমার সুজিটা এত পরিমাণে জাল হচ্ছে বন্ধুরা, না নাড়াচাড়া করলে লেগে যাবে, কারণ অল্প সুজি তো, আবার লেগে গেলে আবার একটু পুরো মানে ধরে যাবে। তারপর দেখো নাড়াচাড়া করছি, এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ আর একটু চিনি। তারপর দেখো নামিয়ে রেখেছি। এই দেখো সুজিটা হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম। তারপর একটু ফ্যানের হাওয়াতে এনেছিলাম ঘরের দিকে, সেটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে খাইয়ে দিলাম। তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তারপর দেখলাম মিস্কেটের ভেতর অনেক কটাই ম্যাগি পড়েছিল, সেখান থেকে 2টো ম্যাগি নিয়ে আমি রান্না করতে এসেছি। আর এদিকে দেখো মা ভাতটা মানে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছে। তারপর দেখো আমার এদিকে ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে। ম্যাগিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, না জল না শুকনো, এমন একটা পর্যায়ে ম্যাগিটা হয়েছে না বন্ধুরা, কি আর বলবে। এর মধ্যে যদি একটু ডিম থাকতো না বন্ধুরা, জাস্ট ফাটাফাটি ওয়াও লাগতো। দেখো একটু নাড়াচাড়া করে তোমাদের দেখিয়ে দিলাম। এসো, কে কে খাবে খেয়ে যাও ম্যাগিটা। আমি ম্যাগিটা ভালোই পারি বন্ধুরা। ও আমার তো বলতে মনে না, আমি ম্যাগিটাও করতে পারি বন্ধুরা ভালো, আর কিছুই পারতাম না, এখন সব শিখে গেছি। তারপর দেখো আমি ফ্রিজ খুলে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো আমাদের ফ্রিজে কি, আজ আমার মা এনেছে মাংস, মানে আমার বাবা গেছিলো বাজারে, মাই বলেছে আনতে, কারণ আমার মেজো বোন তো বাড়ি চলে যাবে, তার জন্যই বলছে আর একবার মাংস নিয়ে আসো, তাই এনেছে। আর এদিকে আমি এইগুলো সমস্ত কিছু কাটা মাটা করে ধুয়ে মুয়ে গুছিয়ে রেখেছি গ্যাসের উপরে। মা বলেছে ওইসব করে নেবে। আর একটা সঙ্গে ছিল সাথে মুখি কচুর তরকারি, এটা সিম্পল খাবার, এটার মধ্যে আছে 2-3 পিস মাছ, রুই মাছ, সেটা দিয়েই খাওয়া হবে, কারণ সকালের খাবারটা এটা দিয়েই করতে হবে। দুপুরে খাবার হবে মাংস। তারপর দেখো গরম গরম ভাতটাও দেখে নিলাম, এটা কিন্তু মোটা চালের ভাত, কেউ ভেবো না যে চিকন চাল, কারণ বাপের বাড়িতে মোটা চাল খাই। আর এদিকে দেখি আমার মেজো বোন আবার কি মুরগির
চামড়া না ছাল ওগুলো পরিষ্কার করছে। আর এদিকে আমার মা মাংসটা রেডি করছে, কারণ আমি তাড়াতাড়ি বলেছি কষা কষা মাংস খাবো, সেই জন্য খুব টেস্টি টেস্টি, মানে আমার গলায় এত গালে জল আসছিলো বন্ধুরা, দেখেই আমি লোভ সামলাতে পারছিলাম না। যাই হোক, আমার মাকে বলছিলাম মা আমি একটু দাও, নাড়াচাড়া করি। এই দেখো আমি একটু কেরামতি করতে চলে এসেছি মাংসের পিচ ওঠাতে। এটা এটা খেলে মানে জাস্ট ওয়াও বন্ধুরা, কে কে খাবে বলো? এখানে শুধু সব শুকনো লঙ্কার জিনিস, কারণ সবই নিজের বাড়ির হাতের মশলা আছে, কারণ কোনো কেনা মশলা নয়। যেমন ধরো সব কিছু মানে প্যাকেটে প্যাকেটে যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো একটাও নয়, এখানে সব নিজের হাতের, আমার মায়ের হাতের মানে মশলা যেরকম মিক্সচারে করেছে সেগুলো এখান দিয়ে মিক্স করে রান্না করা হয়েছে। সেই জন্য দেখো মাংসের কালারটা কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, সেই হয়েছিল টেস্টি বন্ধুরা। মনে হচ্ছিলো এই একাই খেতে পারবে সব মাংস, কিন্তু না, আমি তো অত খেতে পারবো না। ওটা তোমাদের বললাম। এই পিসটা দেখো বন্ধুরা, এই পিসটা সব থেকে টেস্ট খেতে এইসব পিস। তারপর দেখো অলরেডি আমার মায়ের মাংস রান্না কমপ্লিট। তারপরে চলে গেলাম কিছু তোমাদের ছোটোবেলার মুহূর্ত দেখাবো। চলো, আমার মা দেখো মিসকেটে দেখো সাদা ভাত গামলায়, বড় একটা গামলায় রেখে দিয়েছে। আর এখানে চলো এখন তোমাদের ছোটোবেলার কিছু মানে একটা ফটো শেয়ার করব তোমাদের সঙ্গে, কারণ এটা আমার ছোটোবেলার অনেক দিনের ছোটোবেলার ফটো। কারণ আমার মা দেখো ফটো কোথায় রাখবে বুঝতে পারেনি বলে মিসকেটে সবার উপরে যেখানে কাপ প্লেট থাকে সেখানেই সাজিয়ে রেখেছে। যাই হোক, এটা রেখেছে বলেই তোমাদের আজ দেখাতে পারলাম। এটা আমার মা, আর হলুদ জামাটা হলো আমি, আর এই কমলা কালারের জামাটা হলো মেজো বোন, আর এই সামনে যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছে ছেলেদের মতো, এটা হলো আমার ছোট বোন। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো, টাটা। আবার পরের ব্লগে দেখা হবে।